Hello students, you are welcome to this channel Smile. Hope you are learning English with me easily. তোমাদের অনেক রিকোয়েস্ট আসছিল প্র্যাকটিস সেটের উপর ক্লাস দেওয়ার জন্য। তোমরা এই ক্লাসগুলো পেয়ে খুব খুশি হবে। চলো আজকে তোমাদের জন্য এই ক্লাসে কি আলোচনা করতে চলেছি। ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেড মানে ব্র্যাকেটে কি করতে হবে সেটা দেওয়া থাকবে। এখানে আমি তোমাদেরকে সব ধরনের প্র্যাকটিসগুলোই করিয়েছি। যত ধরনের প্র্যাকটিস হয়, যত ধরনের গ্রামার আছে সেইগুলোকে আমি এই সেটের মধ্যে রাখার চেষ্টা করেছি। টাইপসগুলো আলাদা আলাদা, অনেক ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে ভেরিয়াস আইটেমসগুলো তোমাদের গ্রামারের মধ্যে আছে সেটাই আমি প্র্যাকটিস সেটের মধ্যে সবগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। চলো দেখি। প্রথমে এটা বলছি, দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। রুমের মধ্যে নীরবতা ছিল। দেখো সাইলেন্সের নিচে দাগ দেওয়া আছে, দিয়ে করতে বলেছি কি, মেক ইট অ্যাডজেক্টিভ, মানে সাইলেন্সটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। সাইলেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম তোমরা সবাই জানো, এভরিবডি নোজ। সাইলেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম কি বলো? ওকে, রাইট, সাইলেন্ট। সাইলেন্ট দিয়ে তোমাকে বাক্যটা সাজাতে হবে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম। ঘরের মধ্যে নীরবতা ছিল। তাহলে আমরা কি বলতে পারি? ঘরটি নীরব ছিল। এই তো দেখো কত সহজ। নীরবতা থেকে অ্যাডজেক্টিভ করলে কি হয়? নীরব। নীরবের ইংরেজি তোমরা জানো সাইলেন্ট। তাহলে ঘরটি নীরব ছিল। দ্য রুম ওয়াজ সাইলেন্ট। খুব সহজ, তাই না? তোমাকে এইভাবে সেন্টেন্সটা, যেটা যে পার্টস অফ স্পিচ দিয়ে বাক্যটা করতে বলেছে সেই পার্টস অফ স্পিচটা দিয়ে তুমি বাক্যটাকে, সেন্টেন্সটাকে তৈরি করে নেবে, যার অর্থটা এখানে থাকবে। তাহলেই দিস ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি। নেক্সট চলে এসো পরেরটা। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। ভয়েস চেঞ্জ। তাহলে এখানে অবজেক্টটা তোমাকে খুঁজে বার করতে হবে। প্যাসিভ ভয়েস করতে গেলে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হয়। অবজেক্ট খুঁজে বের করবে পদ্ধতি কি না, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি অ্যাক্টিভের অবজেক্ট এবং সেটা প্যাসিভের সাবজেক্ট হবে। তাহলে বাবা স্ন্যাচড করেছিল, স্ন্যাচড। স্ন্যাচ অ্যাওয়ে মানে কেড়ে নেওয়া। কিটা কেড়ে নিয়েছিল? উত্তরটা পেয়ে যাচ্ছ দেখো, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। স্বামীর কাছ থেকে বাবা কিটাকে কেড়ে নিয়েছিল। উত্তর কোনটা পাচ্ছ? অফকোর্স দ্য লেটার। দ্য লেটারটা হচ্ছে এখানে অবজেক্ট। ও অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে। তাহলে দ্য লেটারটা প্রথমে নিয়ে চলে এসো, দ্য লেটার। এবারে কি বসবে? বি ভার্ব। টেন্স অনুযায়ী স্ন্যাচড আছে পাস্ট টেন্সে, প্যাসিভ ভয়েস হতে গেলে বি ভার্ব থাকতেই হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতেই হবে। তাহলে মূল ভার্বটা যেহেতু স্ন্যাচড আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে বি ভার্বের পাস্ট টেন্সের রূপ কি? ওয়াজ, ওয়্যার, এবং তারপরে স্ন্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে দ্য লেটারের ক্ষেত্রে ওয়াজ অন ওয়্যার হয়। অফকোর্স এটা সিঙ্গুলার সাবজেক্ট, অতএব সিঙ্গুলার ভার্ব নেবে। দ্য লেটার ওয়াজ, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্ন্যাচ, স্ন্যাচড, স্ন্যাচড। তার থার্ড ফর্মটা হচ্ছে স্ন্যাচ। দ্য লেটার ওয়াজ স্ন্যাচড। বাকিটা লিখো, অ্যাওয়ে ফ্রম স্বামী। এবারে বাই, সাবজেক্টটা অবজেক্ট হবে। সাবজেক্ট কোনটা? ফাদার। তাহলে বাই ফাদার। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? দ্য লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম স্বামী বাই ফাদার। নেক্সট পরেরটা চলে এসো। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। তোমার তো আধ ঘন্টা দেরি হয়ে গেছে। স্যামুয়েল সেড। স্যামুয়েল বলল। এটা কিন্তু দেখো ফুল স্টপ আছে, মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা সেড থাকলে সেডই থাকবে। তাহলে কি হবে? স্যামুয়েল সেড। স্যামুয়েল সেড লাগালাম। তারপরে কোটেশন তোলার জন্য কি লাগাতে হবে? দ্যাট। তাহলে স্যামুয়েল সেড দ্যাট। এবারে কি কাজ? সাবজেক্ট অবজেক্ট জেনেটিভের পরিবর্তন। সাবজেক্টকে ইউ। ইউ মানে কার সাথে সম্পর্ক? এখানে আমার টেক্সচুয়াল গ্রামার থাকলেও কিন্তু আমি মি কে ধরে করব, কারণ ন্যারেটর হচ্ছে যে সে হচ্ছে মি, মানে স্বামী। তাহলে এখানে মি ধরে নাও, শ্রোতার জায়গায় মি আছে, কিন্তু ইউটা সাবজেক্ট। মি যখন সাবজেক্টে ঘুরে আসবে, মিকে সাবজেক্ট হয়ে আসতে হবে। তাহলে আই, আই লিখলাম। এবারে কি আছে? ভার্বের টেন্সের পরিবর্তন, ভার্বটাকে আর। তাহলে আমরা কি জানি? অ্যামিজার থাকলে, অর্থাৎ ডাইরেক্ট নারেশন প্রেজেন্ট ফর্মে থাকলে ইনডাইরেক্ট নারেশনে পাস্ট ফর্ম হয়ে যায়। তাহলে বি ভার্ব আছে, অ্যামিজারের পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়্যার। তাহলে কি হলো? দ্যাট আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। ব্যাস হয়ে গেল। তাহলে স্যামুয়েল সেড দ্যাট আই ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। নেক্সট পরেরটা চলে এসো। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই তো তোমাকে আমি বলতে
চাই। কি করতে বলেছি? সিম্পল। সিম্পল মানে খুবই সিম্পল। দেখো এখানে তোমরা ঘাবড়ে যাবে, দিস ইজ হোয়াট, এই অংশটাকে কি করে আনবো? তার মানে এখানে দেয়াই আছে। দেখো আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, অ্যাবাউট কি সম্পর্কে? না দিস সম্পর্কে। তাহলে কি লিখবে? তাহলে আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট ইট বা দিস, আমরা যা খুশি লাগাতে পারি, এটা দিসও লিখতে পারি, ইটও লিখতে পারি। তার মানে ওই জিনিসটাকেই বুঝিয়ে গেল। তাহলে আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট ইট বা দিস। দেখো একটি ফাইনাইট ভার্ব হলো ওয়ান্ট, ওয়ান্টটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে। নেক্সট পরের চলে আসুন। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। এটা প্রায় পরীক্ষায় পড়ে কিন্তু। ইউজ টু, টুটাকে তুলে দাও, অমিট টু। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, অমিট টু। অমিট মানে হচ্ছে তুলে দেওয়া, বাদ দেওয়া। তাহলে এটাকে টুটাকে বাদ দিলে কাকে ব্যবহার করতে হবে? সো দ্যাটকে ব্যবহার করতে হবে। এটার একটা স্পেসিফিক স্ট্রাকচার তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, আগের ভিডিওগুলো তোমরা দেখবে যে সো দ্যাট কিভাবে ব্যবহার হয়, ওই অ্যাডভার্বিয়াল ক্লজে দেখবে শেখানো আছে সো দ্যাট কিভাবে হবে। তাও আমি পদ্ধতিটা তোমাদেরকে, যারা ওই ক্লাসগুলো এখনো করনি তারা ওই ক্লাসগুলো একটু করে দেখে নেবে, তাহলে এগুলো খুবই সিম্পল ইজি হয়ে যাবে, তোমাদের কোনোটাই আটকাবে না। তাহলে এখানে নিয়মটা হচ্ছে সো দ্যাটের ব্যবহারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব টেন্স অনুযায়ী বসবে, তাহলে টি ডবল টু এর পরিবর্তে সো, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে দ্যাট, তারপরে কি করব? সাবজেক্ট, তারপরে টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ইটিসি। তাহলে কি হবে? দ্য পিপল ওয়ার, টু এর জায়গায় সো লাগাতে বললাম, তারপরে অ্যাডজেক্টিভকে স্টান্ড, দ্য পিপল ওয়ার সো স্টান্ড, তারপর দ্যাট লাগাতে বলেছি, দ্যাট, তারপরে সাবজেক্টটা কে? পিপল। পিপলের পরিবর্তে তার প্রোনাউন ব্যবহার করব, তাহলে দে, দ্যাট, দে কুড নট স্পিক, এখানে এটা নট হবে, কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। পিপল ওয়ার so stunned that they could not speak in the beginning. Next, পরেরটা চলে আসো। The Ganga is the longest river in India. কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি থাকলেই তোমাকে ওয়ান অফ থাকলে ব্যতিক্রম নিয়ম অনুযায়ী, এখানে ওয়ান অফ নেই, কি করতে হবে? সাধারণ নিয়ম অনুযায়ী করতে হবে। সাধারণ নিয়ম, পজিটিভ ডিগ্রি কিভাবে শুরু হয়? তাহলে নো আদার প্লাস সিঙ্গুলার নাউন প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ প্লাস যার সাথে তুলনা করা হচ্ছে। ডিগ্রি চেঞ্জও তোমাদেরকে শেখানো আছে, সেই ক্লাসগুলো তো আমার চ্যানেলে গিয়ে সার্চ করবে এবং সার্চ করলেই তোমরা ওগুলো পেয়ে যাবে পজিটিভ ডিগ্রি কিভাবে করতে হয়। তাহলে প্রথমে বললাম নো আদার, তাহলে নো আদার, তারপরে সিঙ্গুলার নাউন রিভার, নো আদার রিভার, এই যে দা রিভার আছে মানে রিভারের পরের অংশটা ওখানে চলে যাবে। তাহলে নো আদার রিভারের পর কি অংশ আছে? ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়াটা চলে গেল। তাহলে নো আদার রিভার ইন ইন্ডিয়া, এবারে ভাগ বসবে ইজ, ওখানে কি ছিল? এখানেও ইজ ছিল, তাহলে ইজ, এবারে অ্যাজ, এবার অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, লং, লঙ্গার, লংগেস্ট। লং হচ্ছে পজিটিভ ডিগ্রি, অ্যাজ লং অ্যাজ যার সঙ্গে তুলনা করা হচ্ছে, কার সঙ্গে তুলনা হচ্ছে? দা গঙ্গা। তাহলে কি হলো? নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দা গঙ্গা। নেক্সট পরেরটা চলে এসো। হি ওয়াজ স্যাটিসফাইড, ফুল স্টপ, হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। সে সন্তুষ্ট হয়েছিল, সে প্রস্তাবটি গ্রহণ করেছিল। তাহলে দেখো এটা কি করতে বলেছি? সিম্পল। তাহলে দুটো সেন্টেন্স আছে, মানে দুটো ফাইনাইট ভার্ব আছে, দুটো ফাইনাইট ভার্বের যে কোনো একটা ভার্বকে তোমাকে নন ফাইনাইট ভার্ব তৈরি করতে হবে। এখানে ওয়াজ আছে, দেখো ওয়াজ স্যাটিসফাইড মানে সন্তুষ্ট হয়েছিল, তাহলে বাংলায় সাজাও সন্তুষ্ট হয়ে। তাহলে হয়ে থাকলে কি বসে? বিং, এবং ভার্ব থাকলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যদি ভার্ব না থাকে তাহলে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে দেখো হি ওয়াজ স্যাটিসফাইড মানে বিং স্যাটিসফাইড করে দিলেই হয়ে গেল। তাহলে কি হলো? বিং স্যাটিসফাইড দিয়ে বাকি অংশটা জুড়ে দাও। তাহলে বিং স্যাটিসফাইড, তারপরে পরের সেন্টেন্সটা হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। তাহলে বিং স্যাটিসফাইড হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, সন্তুষ্ট হয়ে সে প্রস্তাবটিকে গ্রহণ করেছিল। এরকম একটুকু মাদার টাঙে নিয়ে চলে আসবে, তাহলে আরো সহজ হয়ে যাবে। সন্তুষ্ট হয়ে, ইংরেজি বিং স্যাটিসফাইড হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, সে প্রস্তাবটিকে গ্রহণ করেছিল। নেক্সট চলে এসো। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য বাস, সে বাসটিকে দেখা মাত্রই, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে মাত্রই, as soon as he saw the bus, সে বাসটিকে দেখা মাত্রই, he rushed towards it, সে এটার দিকে দৌড়ে গেল। এটা কি করতে বলেছি? নেগেটিভ। as soon as থাকলেই নেগেটিভ সেন্টেন্স করতে গেলে no sooner এর ব্যবহার করতে হবে। এই পদ্ধতিগুলো তোমাদেরকে শেখানো আছে, ওই চ্যানেলে গিয়ে সার্চ করবে as soon as, no sooner or use of negative sentences, how to make negative sentences, সেগুলো ক্লাসগুলো একটু দেখে নেবে। This will become very easy। এখানে একটা নিয়ম আছে, no sooner থাকলে
তার নিয়মটা হচ্ছে নো সুনার প্লাস হ্যাড প্লাস যে কোনোটা আগে ঘটবে তার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার অবজেক্ট থাকলে অবজেক্ট প্লাস দেন প্লাস যে কোনোটি পরে ঘটবে সেই বাক্যটি দেখে দেখে লিখে দিবে। তাহলে অ্যাজ সুন এজ এর জায়গায় নো সুনার লাগাবো, তাহলে নো সুনার তারপরে কি লাগাতে বলেছি হ্যাড, তাহলে নো সুনার হ্যাড তারপরে সাবজেক্ট হি, নো সুনার হ্যাড হি, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এনে স আছে সি স সিন, তাহলে নো সুনার হ্যাড হি সিন দ্য বাস, কোমার জায়গায় কি লাগাবে দেন, তাহলে নো সুনার হ্যাড হি সিন দ্য বাস দেন বাকি সেন্টেন্সটা দেন হি রাস্ট টুওয়ার্ডস ইট, এখানে আমি সেটাই লিখে দিয়েছি নো সুনার হ্যাড হি সিন দ্য বাস দেন হি রাস্ট টুওয়ার্ডস ইট, সে বাসটিকে দেখতে না দেখতেই তার দিকে দৌড়ে রুদ্রশ্বাসে ছুটে গেল। নেক্সট পরেরটা চলে এসো, ওয়েট টিল মাই রিটার্ন, আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স, একটি ফাইনাইট ভার্ব আছে টিল মাই রিটার্ন, রিটার্নটা ছেড়ে নাউন, তাহলে ওয়েটটা এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, মানে দিস ইজ সিম্পল সেন্টেন্স। এটাকে কি করতে বলেছি? কমপ্লেক্স করতে বলেছি। তাহলে দেখো এখানে করেই দিয়ে আছে টিল, আর টিল লাগিয়ে মাই রিটার্নটাকে কি করব? আমার ফিরে আসা, মানে আমি ফিরে আসি, তাহলে টিল আই রিটার্ন, দেখো সুন্দর হয়ে গেল। তাহলে কি হলো? ওয়েট টিল আই রিটার্ন, সেটাই লিখে দিয়েছি ওয়েট টিল আই রিটার্ন। তাহলে দুটো ক্লজ হয়ে গেল, ওয়েট এটা প্রিন্সিপাল ক্লজ, টিল আই রিটার্ন এটা সাবঅর্ডিনেট ক্লজ। কি সাবঅর্ডিনেট ক্লজ? না এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল টিল আই রিটার্ন, তাই এটি কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট পরেরটা চলে এসো, দ্য চেয়ার ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, চেয়ারটা ছিল খুব দামি, আই বট ইট আমি এটা কিনেছিলাম, এটা কি করতে বলেছি? কমপ্লেক্স। তাহলে দেখো এখানে কি আছে? কন্ট্রাডিকশন বোঝাচ্ছে যে বৈপরীত্য আছে। দেখো দ্য চেয়ার ওয়াজ এক্সপেন্সিভ, চেয়ারটা ছিল দামি, আই বট ইট আমি এটা কিনেছিলাম, মানে খুব দামি চেয়ার আমার পক্ষে কিনা হয়তো হতো না। তাহলে এই যে কন্ট্রাডিকশন বুঝালে কিসের ব্যবহার হবে? দো দিয়ে ব্যবহার করতে হবে। মনে মনে ভেবে নাও যে দো মানে যদিও, তাহলে যদিও দিয়ে বাক্যটা সাজায় যদি কিভাবে হবে? যদিও চেয়ারটা দামি ছিল তবুও আমি এটা কিনেছিলাম, সেটা ইংরেজি তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে দো দ্য চেয়ার ওয়াজ এক্সপেন্সিভ আই বট ইট। নেক্সট দ্য লাস্ট ওয়ান, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেটিভ এক্সেপ্ট আস, মানে বাবাকে দেখে মনে হয়েছিল আমরা ছাড়া তার কোনো আত্মীয় স্বজন নেই। এটাকে সিমটাকে কি করতে বলেছি? অ্যাডভার্ব করতে বলেছি। সিমের অ্যাডভার্ব ফর্ম কি? না সিমটাকে আগে অ্যাডজেক্টিভ করে নাও, সিমিং, তাহলে সিমিংটাকে অ্যাডভার্ব করলে কি হবে? সিমিংলি। সিমিংলি দিয়ে সেন্টেন্সটা সাজালে কেমন দাঁড়াবে? ফাদার হ্যাড সিমিংলি নো রিলেটিভ এক্সেপ্ট আস। এটা হ্যাড লাগালাম কেন? ডিড নট সিম এটাকে আমাকে বাদ দিতে হলো, কারণ সিমটা ভার্ব হিসাবে আমরা রাখতে পারবো না, কারণ অ্যাডভার্ব করতে হবে। তাহলে এই ভার্বটা যদি অ্যাডভার্ব হয়ে যায় তাহলে আমাকে ভার্বের জায়গায় কিছু একটা তো নিয়ে আসতে হবে, নাহলে তো বাক্যটা করবো কি করে? তাহলে আমরা দেখলাম হ্যাডকে নিয়ে আসলেই হয়ে যাচ্ছে, হ্যাড ছিল না, হ্যাড নো রিলেটিভ, তাহলে সিমিংলি কথাটা লাগিয়ে দিলেই হয়ে গেল। তাহলে ফাদার হ্যাড সিমিংলি নো রিলেটিভ এক্সেপ্ট আস। দেখো কত সুন্দর, ভেরি সিম্পল। এটা তোমাদের পক্ষে ভাবাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল, কিন্তু এখন দেখো কত সহজ হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা যদি ক্লাসগুলো প্রত্যেকটি ক্লাস অ্যাটেন্ড করো তাহলে তোমাদের গ্রামারে আর কোনো অসুবিধা থাকবে না। যে রুলস গুলো শেখানো আছে সেই রুলস গুলো তোমরা দেখলেই এই প্রত্যেকটি গ্রামার তোমরা ঠিকঠাক করতে পারবে। এখন শুধু পরীক্ষায় নয়, সামনে আগামী যখন তোমরা একটা তোমাদের জীবনে লক্ষ্যের দিকে যাওয়ার জন্য যে কম্পিটিটিভ এক্সাম পাবে সেই কম্পিটিটিভ এক্সামেও এগুলোই পড়ে, এগুলোই খুব গুরুত্বপূর্ণ। অতএব আমি এটা বলতে পারি যে হয়তো তোমরা এই ক্লাসগুলোর দ্বারা গ্রেটলি বেনিফিটেড হচ্ছ। তাহলে যারা মনে করছো যে আমরা কিছু শিখতে পাচ্ছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, কিন্তু কমেন্ট আর লাইক করতে ভুলো না কিন্তু। ওকে, থ্যাংক ইউ all for attending the class. Have a nice day.